গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। তোমরা দেখছো হাসিব গেমিং চ্যানেল, এর পক্ষ থেকে আমি হাসিব তোমাদেরকে স্বাগত জানাই ফর মাই নিউ ভিডিওতে। আজকে আমরা খেলতে চলেছি অ্যামেজিং লেভেল একটা হার্ড রেটেড ম্যাচের উপর দিয়ে, ক্লাইসিস স্কোয়ার বারমুডা। ওইটা হার্ড রেটেড লড়ার উপর দিয়ে আমরা নিয়ে এসেছিলাম 1 by 1। এখন আমরা তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের প্রত্যেকের অনেক অনেক ভালো লাগবে। সামনে দেখি অ্যাটাক করা যায় নাকি। ও সামনে দিকে হেডশট করে নাকি, দেখা যাক। 17 ড্যামেজ পড়ছে, বাট হেডশট লাগে নাই, ব্যাড লাক। এনিমিকে মনে হয় সামনে গিয়ে কিল করতে হবে, কারণ কি এনিমি তার নিজের চেহারাটাকে ভালো করে দেখাচ্ছে না। সামনে করে দেখাচ্ছে নিজে ভালো করে চেহারাটার সাথে সাথে আমারও কিল করতেছে ভালো করে। নাইস, ওপি वाला একটা হেডশট না মারতে পারলো। ওপি वाला একটা গেম হচ্ছে। ভিডিওটা তোমরা কন্টিনিউ দেখতে থাকো এবং এনজয় করতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগছে। সাথে সাথে আমি কিল পেয়ে গেলাম। আমার সেকেন্ড পার্সনটা চলে যাওয়ার কারণে ওকে কিল করে দিল এবং সেকেন্ড ম্যানকেও কিল করে দিল, যার কারণে আমরা তো চলে এসেছি। আমাদের লাস্ট দুজন ম্যান রয়ে গেল। এখনো কিল হয়ে গেছে আমাদের একজন পার্সন। দেখা যাক থার্ড পার্সন কোথায়। ও মাই গড, থার্ড পার্সন কে অ্যাটাক চলে যায় দিকে। মেরে মেরে কিল, অ্যামেজিং হার্ড রেটেড লড়াইয়ের উপর দিয়ে চলছে আমাদের থার্ড রাউন্ড। দেখা যাক। ও মাই গড, আরে নো, গ্লোয়াল না থাকার কারণে জাম অবশ্যই দিতে হয়েছিল, কারণ কি যদি এখন জাম না দিতাম তাহলে অবশ্যই আমি ড্যাম খাইতাম। আর যদি চিন্তা ভাবনা ছিল যে পাশে দিকে চলে যাওয়ার, বাট সুযোগ ছিল না এত, কারণ কি আমার সামনে দিকে আসতেছিল। দেখা যাক এখান থেকে কিল করে বুঝে আনা যায় না। সরি, ও ভিক্টোরি নিয়ে আসলাম। অ্যামেজিং হার্ড রেটেড লড়াইয়ের উপর দিয়ে চলে গেল আমাদের থার্ড রাউন্ড। চলে এসেছি এখন আমাদের ফোর্থ রাউন্ডে। ওয়েলকাম দ্য ফোর্থ রাউন্ড। M87 নিয়ে নিলাম এবং দেখা যাক এটার উপর দিয়ে নেওয়া যায় নাকি দুইটা হেডশট। আশা রইল একটা হেডশট অবশ্যই আসবে। তোমরা কমেন্ট বক্সে লিখতে অবশ্যই বলবে না তোমরা কোন রাউন্ডটা সব থেকে বেশি এনজয় করতেছো। আশা করি তোমরা প্রতিটা রাউন্ডে তোমাদের এনজয়েবল যাচ্ছে, বাট সবাই একটা বেস্ট থাকে। তোমরা বেস্ট রাউন্ডটা অবশ্যই কমেন্ট বক্সে অবশ্যই লিখে দিবা। সামনেতে চলে যাওয়ার দরকার নাই, নিজে নিজে বলবো। দেখা যাক। ওফ, এনিমি অ্যাটাক। ভাই প্লিজ মারিস না। ও মাই গডনেস, একটু ঘুরে যাওয়ার সময় দিল না। বেচারা না, আমি নিজেই বেচারা, আমাকে একটু সুযোগ দিল না। দেখা যাক, আমাদের ওয়ান ম্যান অলরেডি রিভাইভ চাচ্ছে, বাট সে রিভাইভ পাচ্ছে না, কারণ কি রিভাইভ করার মতো এনিমি এমন জায়গায় আছে রিভাইভ করতে গেলে নিজে মেট খাবে। পার্সন আছে দুইজন ভালো করে অ্যাটাকিং করার জন্য। দেখা যাক দুইজন ম্যান কি করা যায়। বোম ছোটার জন্য তৈরি। 1 2 3 1 2 3। দুইটা বোম মারতে চাইছিল, বাট ভালো করে বোম দুইটা লাগেনি, যার কারণে ওই ভিতরে ঢুক ভাই। আশা করি তোমরা ভিডিওটা প্রচুর এনজয় করছো এবং সাপোর্ট করছো, তার জন্য মেনি থ্যাঙ্কস অল অফ দ্যাট। সবাইকে মেনি থ্যাঙ্কস জানাই ফর সাপোর্টেড মি। এনিমি এখন রয়ে গেল, দুইটা এনিমি রয়ে গেল। দেখা যাক কে কি করতে পারে। দুইজন ম্যান বাকি আছে, আবার দুইটা এনিমিও বাকি। হার্ড লড়াই হচ্ছে। সিরিয়াসলি হয়তো আমি বেঁচে নাই, বাট আমি অনেক এনজয় করতেছি, কারণ কি হার্ড লড়াইয়ের উপর যেসব ম্যাচে দুইজন একসাথে কে কিলিং করলো একটা ম্যানকে, যার কারণে ও মাই গড, এদিকে একজন ম্যান কি করলো আরেকজনকে মেরে দিল। নাইস, যদি একটু আগে হয়তো অবশ্যই তাহলে ওই ম্যানটাকে বাঁচানো সম্ভব হতো এবং ও একজনকে কিল করে দিত। আর একটু আগে ভিক্টোরি চলে আসছে। দেখা যাক এটা কি ভিক্টোরি আসে কি না, নাকি 2 vs 2 এর উপর দিয়ে আবার ম্যাচ আরেকটু জটিল ভাবে চলো। ও মাই গড, ভিক্টোরি চলে এসেছে 3/1 দিয়ে। এমনো এনজয়, তার উপর দিয়ে আবার ভিক্টোরি। হোয়াট অ্যামেজিং নাও। গত ম্যাচে কিছু করতে পারি না। রাউন্ড 5 ছিল সম্ভবত। রাউন্ড 5 কিছু করা যায় না, আমার পক্ষে সম্ভব হয় নাই। আশা করি এর রাউন্ডটাতে সবাইকে কিল করে দিয়ে অবশ্যই ভিক্টোরিয়াটা আমার হাত দিয়ে নিয়ে আসবো। দেখা যাক কি করা যায়। গ্লোয়ার আছে 2টা, গ্রেনেড আছে 1টা এবং M7। নাইস, ওপি वाला একটা খেলা হবে এখন।
দেখা যায় কি করে যায় রাউন্ড, আমার কাছে রাউন্ড 4, 5, 6 এগুলো জটিল একটা রাউন্ড লাগে, এবং সব থেকে রাউন্ড ভালো লাগে রাউন্ড 7টা, কারণ কি তিনজনে হাড্ডাহাড্ডি লড়ের উপর যে রাউন্ড 7টাই আসে, যেটা সব সময় আসে না। কখনো কখনো লো রাউন্ড আসে, কখনো কখনো হাই রাউন্ড আসে। দ্যাট মিনস টিম কখনো লো পড়ে যায়, কখনো হাই পড়ে যায়, যার কারণে কখনো কখনো আমরা 4 ম্যাচে জিতে যাই একসাথে, আবার কখনো কখনো 2-1 এভাবে করে ম্যাচটা জিতে হয়ে যায়। দেখা যাক রাউন্ড 3 ভার্সেস 3 বাই, আমরা উইনার রেট অফ 3/0 বাই, এদিকে একজনকে কিল করে দিল 3/1 দিয়ে আমরা চলে এসেছি। উইনার রেট আমাদের যেখানে ছিল 1 ভার্সেস 1 সেখানে আমরা নিয়ে এসেছি 3/1 হোয়াট অ্যামেজিং প্লে হচ্ছে। হাড্ডাহাড্ডি লড়াইয়ের উপর দিয়ে আমাদের শেষ করতে যাচ্ছি। আমাদের এই রাউন্ডটা হয়তো আমাদের ভিক্টোরির থেকে ভিক্টোরি হয়তো আসবে না, এখন বুঝিয়েই আসবে। দেখা যাক কি করা যায়। এদিকে একদম ম্যান আসে কিল করে দিল একজনকে, অবশ্যই এটা চলে আসবে হয়তো আমাদের এই রাউন্ডটা আমাদের শেষ রাউন্ড। ও ভাই সামনে অ্যাটাক, ওপি ওয়ালা হেডশট মারছিলাম, বাট এই যে আমার M87 আর ভাই গ্লোয়ালটা ঠিক মতো পর ভাই। ও ভাই গডনেস, গ্লোয়ালটা যদি ঠিক মতো নাই পড়তে রে ভাই, তাহলে হয়তো ম্যাচটা আর হাতেই থাকতো না। দেখা যাক, ও ভেবেছিল হয়তো আমি পিছন দিকে, দেখা যাচ্ছে সামনে কই পাওয়া যায়। ও মাই গড, এখানে মেডিকেট করতেছে, কি সুন্দর যে একটা আমেজিং একটা কিল করা গেল, হোয়াট এ নাইস। সে ভেবেছিল আমি হয়তো পিছন দিয়ে ঘুরে মেডিকেট করতে চলে গেলাম, এবং সেও ভাবছে আমি চলে যাই মেডিকেট করতে, বাট সে যে জানতো না আমি তার পিছনে পিছনে ঘুরতেছি লেজের মতো। দেখা যাক লাস্ট আর একজন পার্সন বাকি কোথায় আছে। একজন পার্সন ও আমার একদম মাথার সামনে দিয়ে, একদম চোখের সামনে, বাট কিল করতে পারেন, কারণ কি M87 ইজ শর্ট গান, এবং শর্ট গানে বেশি দূর হ্যামারেজ অফ আসে না। ও ভাই ওপি ওয়ালা হেডশট মেরে বুইয়ে নিয়ে আসলাম ম্যাচ দ্য উইন দ্য কংগ্রেচুলেশনস অল অফ দ্যাট। নাও কংগ্রেস জানাই অল অফ কে, এবং গাইস তোমরা যারা যারা সাপোর্ট করছো আমাকে তাদেরকে প্রত্যেকের অল অফ থ্যাঙ্কস। তোমাদের সাথে একদিন দেখা হবে আমার ফর মাই নেক্সট ভিডিওতে। তোমরা তার জন্য আজকের জন্য বাই বাই, সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড বাই অল।